শুভ বিকেলবেলা দর্শক। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যুক্তরাজ্যে বক্তব্য রেখেছেন। রাজনৈতিক বাস্তবতায় সেখানে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন কোনো একটি রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়, এটি দেশের সব মানুষের সম্মিলিত অর্জন। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার অর্থ এবং 2024 সালের গণ আন্দোলনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ। আমি জাহিদুজ্জামান সাইদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সঙ্গে। একক কৃতিত্ব নয়, এই বক্তব্য কেন গুরুত্বপূর্ণ? জনাব তারেক রহমানের বক্তব্যে একটি স্পষ্ট রাজনৈতিক পরিণতিবোধ লক্ষ্য করা যায়। তিনি ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, নারী ও সাধারণ মানুষ সবাইকে এই আন্দোলনের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দর্শক, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি অন্তর্ভুক্তিমূলক ন্যারেটিভ। এই বক্তব্যের মাধ্যমে তিনি তিনটি বার্তা দিয়েছেন। প্রথমত, আন্দোলন কোনো দলীয় সম্পত্তি নয়। দ্বিতীয়ত, জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। তৃতীয়ত, ক্ষমতার পরিবর্তনের চেয়ে গণতান্ত্রিক সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক ভাষায় এক ধরনের ম্যাচিউর স্টেটমেন্টশিপ। 2024-এর আন্দোলন বিজয় না দায়িত্ব। তারেক রহমান বলেছেন, আন্দোলনের সফলতা একটি অধ্যায়, কিন্তু সেই বিজয় ধরে রাখা আরও কঠিন। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইতিহাস বলে বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে বহুবার, কিন্তু বিজয়ের পর রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা বারবার সংকট তৈরি করেছে। 1975, 1981, 1996 এবং পরবর্তী সময়গুলোর নিরীক্ষে তারেক রহমান এখানে সতর্ক করে দিয়েছে, ষড়যন্ত্র থেমে যায়নি, গণতন্ত্র এখনো ভঙ্গুর, ঐক্য ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। 25শে ডিসেম্বর দেশে ফেরা প্রতীক না বাস্তব রাজনীতি? সবচেয়ে আলোচিত ঘোষণা, 25শে ডিসেম্বর দেশে ফিরছেন জনাব তারেক রহমান। 18 বছরের প্রবাস জীবনের পর এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, এটি একটি রাজনৈতিক মাইলফলকও বটে। তবে লক্ষ্য করার বিষয়, তিনি নেতাকর্মীদের যুক্তরাজ্যের বিমানবন্দরে না আসার অনুরোধ করেছেন। এটি দেখায় শোডাউন নয়, শৃঙ্খলা, আবেগ নয়, দায়িত্ব, প্রতীকী রাজনীতি নয়, বরং বাস্তব প্রস্তুতি। এই বার্তাটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুই দিকেই গুরুত্বপূর্ণ। দর্শক, তারেক রহমান বলেছেন, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমি একটি পরিকল্পনার মধ্যে আছি। এই বক্তব্যে স্পষ্ট হয় বিএনপির ভবিষ্যৎ রূপরেখা। শিক্ষা ব্যবস্থা সংস্কার, জনস্বাস্থ্য ভিত্তিক চিকিৎসা, এসএমই ও উদ্যোক্তা সহায়তা, যুব কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর দক্ষতার উন্নয়ন। বিশেষ করে 6 মাসের মধ্যে দৃশ্যমান সুফল, এই প্রতিশ্রুতি রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ, তবে আশাবাদী বার্তাও। তারেক রহমানের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট, তিনি আন্দোলনের মালিকানা দাবি করেননি, বরং জনগণকে কেন্দ্রবিন্দুতে রেখেছেন এবং ভবিষ্যৎ রাজনীতিকে পরিকল্পনা ও দায়বদ্ধতার মধ্যে রাখতে চেয়েছেন। বাংলাদেশের সামনে এখন একটাই প্রশ্ন, আমরা কি শুধু বিজয় উদযাপন করব, নাকি সেই বিজয় রক্ষা করার জন্যে প্রয়োজনীয় সংস্কার, ঐক্য ও দায়িত্বশীল রাজনীতিতে যেতে পারব? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে বাংলাদেশের আগামী অধ্যায়। দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।